नमस्कार, जय राधे, जय राधे श्याम, जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बंके बिहारी लाल की जय राधा श्याम सुंदर लाल की जय राधे, राधे श्याम, राधे राधे। এখন আজকের আলোচ্য বিষয় হলো দেবদেবীর উপাসনার মাধ্যমে ভগবত ধাম প্রাপ্তি সম্ভব না সম্ভব নয়। এর উত্তরটা আমরা জানবো, আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। ভগবদ্গীতার কোনো ভাষ্যকার বলেন যে কোনো দেবদেবীর উপাসনা করে কোনো দেবদেবীর উপাসনা যে করে সেও ভগবানের কাছে যেতে পারে, কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবোপাসকেরা সেই সমস্ত গ্রহলোকে যায় যেখানে তাদের উপাসিত দেবদেবীরা অনুষ্ঠিত। যেমন সূর্যের উপাসকেরা সূর্যলোকে যায়, চন্দ্রের উপাসকেরা চন্দ্রলোকে যায়। তেমনি কেউ যদি ইন্দ্রের মতো দেবতার উপাসনা করে তাহলে সে সেই বিশেষ দেবতার লোকে যেতে পারে। এমন নয় যে যে কোনো দেবদেবীর পূজা করলেই পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছানো যায়। এখানে সেই কথা অস্বীকার করা হয়েছে। দেবং দেব যজ জানতি মদ ভক্তা জানতি মামপি, ভগবদ্গীতায় 7 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোকে আছে। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা এই জড় জগতের ভিন্ন ভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরিভাবে পরম পুরুষোত্তম ভগবানের ধামে গমন করেন। জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। বিশ্বের সমস্ত হৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। আর নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আসুন মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদার তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা একটু রাধা নাম কীর্তন করি। জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সানে, এই যমুনা পলিনি গো, এই যমুনা পলিনি। জয় রাধে।